الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তারানা ইন্সপাইরেশন চ্যানেলে নতুন আরও একটি ভ্লগে আমি তারানা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভোরবেলার স্নিগ্ধতা দিয়ে আজকের ভ্লগটি শুরু করছি। আজকের ভ্লগে ডেইলি রুটিনের পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেটা জানা আপনাদের প্রত্যেকের খুবই জরুরি। আশা করছি আমার আজকের ভিডিওটিও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে ভিডিও শুরুতে অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন। আপনারা তো জানেন আমার এই কিচেন র্যাকটা ছিল আমার ওয়াশিং মেশিনের উপরে। এটাকে আবার আমার কিচেন কাউন্টার টপের উপর এনে সাজিয়ে রাখলাম। মাঝে মাঝে ঘরের এরকম অদল বদল দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার মেয়ে রিসলিয়া বেশ কয়েকদিন যাবৎ অনেক অসুস্থ ছিল। মাঝে ওর জ্বর হয়েছিল, এখন আবার কাশি সারছে না। ওর কাছে জিজ্ঞেস করেছিলাম যে মা তুমি আজকে কি খেতে চাও। এর উত্তরে রিসলিয়া জানালো ও আজকে রেস্টুরেন্টের মতো খাবার খেতে চায়। যখন ওকে বললাম যে তোমাকে সন্ধ্যাবেলায় নিয়ে যাব, কিন্তু ও জানালো এখনই বানিয়ে দিতে হবে। তো ওর আবদারে আজকে আমি কিছু জিনিস রান্নাও করব। এখন ওয়াশিং মেশিনে কিছু কাপড় ধুতে দিলাম। আর টাইমারটা খুবই কম টাইম সেট করেছি, 15 মিনিটে একদম কুইক ওয়াশ যেটা সেটা। আড়ং থেকে এই মেহেদি প্যাকটা কেনা হয়েছিল। এটাকে এখন চুলে অ্যাপ্লাই করব। এজন্য আমি নিয়ে নিব একটা ডিম, আর ডিমের ভিতরে দিয়ে দেবো একটুখানি নারিকেল তেল, আর সাথে হচ্ছে হেনা প্যাক আর একটুখানি পানি। এই হেনা প্যাকটা যারা ব্যবহার করেন তারা তো মোটামুটি সবাই জানেন, যদি এটা শুধু পানির সাথে মিক্স করে ব্যবহার করা হয় তাহলে হচ্ছে চুলটা রাফ হয়ে যায়। এই জন্য এর সাথে অন্যান্য কিছু উপকরণ অ্যাড করা লাগে। এর সাথে পেঁয়াজের রস অথবা কলা দিয়েও কিন্তু অ্যাপ্লাই করা যায়। তো আজকে হচ্ছে আমি খুবই সিম্পলি এইগুলো দিয়ে আমি হেনা প্যাকটা বানালাম। আর এটা চুলে দিয়ে প্রায় 2 ঘন্টা মতো রেখে তারপরে হচ্ছে ওয়াশ করতে হবে। বাচ্চাদের খাওয়ানো তো খুবই একটা মুশকিলের কাজ। তো রিসলিয়াকে যদি কমলা লেবু এমনি দেওয়া হয় তাহলে হচ্ছে ও খায় না, এজন্য ওকে জুস বানিয়ে দিতে হচ্ছে। কিন্তু এই জুস বানিয়ে দেওয়ার পরও ওর অনেক রকম বাহানা, একটু পরে আপনাদেরকে সেটা শোনাবো। যেই জুসারটা দিয়ে আমি এই জুসটা বানাচ্ছি এটা কিন্তু কম দামে খুব ভালো একটা প্রোডাক্ট। এটা কিনতে মনে হয় আমার 250-300 টাকা লেগেছিল। এটা ম্যানুয়ালি ব্যবহার করতে হয়, কিন্তু জিনিসটা বেশ ভালো। এইখানে আমি ছোট ছোট 2টা কমলা লেবু নিয়েছি, আর এতে কিন্তু এর ভেতর থেকে অনেক বেশি রস বের হয়েছে। এই নরম এটা দিয়েছে, দেখো নরম এটা। ওরে ইউজ তো আমি খাই না। খাও আজ ছোটবেলায় খেতাম, এখন খাও না? না। নাও। ঘরে থাকা যেসব উপকরণ আছে সেগুলো দিয়ে হচ্ছে দুপুরে রান্নাটা করব। আজকে বানাবো ফ্রাইড রাইস। এজন্য চাল আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে পানি ঝরিয়ে নিচ্ছি। এর সাথে বানাবো চিকেন তান্দুরি। একটা বুকের পিস ছিল চিকেনের, সেটা দিয়েই বানাবো। আর সাথে থাকবে হচ্ছে সসেস। এইসব বানিয়েই রিসলিয়াকে কোনো মতে খুশি রাখতে হবে আর কি। তো আমি পানি এখানে গরম করতে দিয়েছি, চাল ফুটাবো সেজন্য। লবণ আর হচ্ছে তেল দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে চিকেনটা আমি মেরিনেট করে রাখবো। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাই সেটাই এখন বলবো। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা হচ্ছে টাকা লেনদেন করে থাকেন তাদের জন্য।
আমার রিলেটিভদের বাইরে অথবা আমার ফ্যামিলির বাইরে থাকে না যে অনেক কাছের কেউ থাকে, সেরকমই একজন আন্টি। তো ওনার নামে হচ্ছে মামলা হয়েছে, সেজন্য আমার কাছ থেকে বিভিন্নভাবে পরামর্শ নিচ্ছে। ঘটনাটা একটু বললে আপনাদের বুঝতে সুবিধা হবে, সেজন্য সংক্ষেপে একটু বলি। ওনার মেয়ে জামাই একটা সরকারি চাকরি করত, কিন্তু আরও ভালো চাকরির আশায় ওনারা কিছু প্রতারক চক্রের কাছে 10 লক্ষ টাকা দিয়েছিল, কিন্তু প্রতারকরা ওনাদের ডিমান্ড অনুযায়ী চাকরি দিতে পারেনি, সেজন্য হচ্ছে টাকা ব্যাক চেয়েছিল ওনারা। তো প্রতারকরা করেছে কি, টাকা ব্যাক দেওয়ার সময় ওই আন্টির মেয়ে জামাইয়ের যে টাকা সেটা হচ্ছে আন্টির ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছিল। তো বিষয়টা এই পর্যন্ত শেষ হলেই পারতো, কিন্তু ওই লোকরা যারা হচ্ছে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নেয়, তো সেরকমই একজন ছিল যার কাছ থেকে 30 লক্ষ টাকা নিয়েছিল। তো ওনাদের টাকা আর ফেরত দেয়নি, তাই হচ্ছে সেই লোক ওই প্রতারকদের নামে মামলা করেছে। তো যখন মামলাটা তদন্ত অবস্থায় আছে, তখন সিআইডি অফিস থেকে আন্টিকে তলব করেছে নোটিশ দিয়ে যে আপনার দেখা করা লাগবে। তো আন্টিও হচ্ছে যথারীতি সেখানে গিয়েছে। তো যেই প্রতারকদের বিরুদ্ধে মামলা হয়েছে আর তারা যেহেতু আন্টির অ্যাকাউন্টে টাকা লেনদেন করেছে, সেজন্য হচ্ছে আন্টিকে ডাকা হয়েছে এবং পরবর্তীতে আন্টিকে মামলার আসামিও করে দিয়েছে। তাই একটা কথাই সবসময় মনে রাখবেন, কাউকে টাকা দেওয়ার সময় যেমন সতর্ক থাকবেন, টাকা দেওয়ার প্রমাণ সংরক্ষণ করবেন, তেমনি টাকা ফেরত নেওয়ার সময়ও সতর্ক থাকবেন। প্রপার ব্যাংক ট্রানজ্যাকশনটা একদম সুন্দরভাবে রাখবেন, আর কেন টাকা ফেরত আসছে সেটারও প্রমাণ রাখবেন। কারণ একটা ট্রানজ্যাকশনের পিছনের পুরো ঘটনা না জানলে পরবর্তীতে নির্দোষ মানুষকেও অনেক প্রশ্নের মুখোমুখি হতে পারে। আমি কারো নাম অথবা ব্যক্তিগত তথ্য প্রকাশ করছি না, কারণ বিষয়টি এখনও আইনগত প্রক্রিয়ার মধ্যে আছে। শুধু নিজের পরিচিত মানুষের এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সচেতন করতে চাইছি। চাকরি নেওয়ার নামে কারো কাছে টাকা দেওয়ার আগে 1000 বার যাচাই করার চেষ্টা করবেন। আর এই যে নিজের পাওনা টাকা ফেরত নেওয়ার পরেও যে বিপদে মানুষ পড়তে পারে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। ফ্রাইড রাইস রান্না করার জন্য প্রথমে সবজিগুলোকে সিদ্ধ করে নিলাম, অন্য চুলাতে হচ্ছে ডিমও ভেজে নিয়েছি। এখন সবজির ভিতরে হচ্ছে রাইসগুলো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিব, আর পরে এর সাথে হচ্ছে ডিম অ্যাড করে দিব। পারফেক্টভাবে রান্না করতে হয়তো পারিনি, কিন্তু আমার রিসলিয়া খুব পছন্দ করে খেয়েছে, এতেই আমি সার্থক। আর একটা কথা বলতেই ভুলে গিয়েছি, যারা আমার রেগুলার ভিউয়ার ওনারা তো জানেই যে আমি কেন এই কথাগুলো বললাম মামলার বিষয়ে। আর অনেকেই আছে আজকে আমার ভিডিওটা প্রথম দেখছে, তো ওনারা হয়তো ভাবতে পারেন যে ইনি কেনই বা এত কথা বলল মামলা নিয়ে। এর একটা কারণ আছে, কারণ হচ্ছে আমি প্রফেশনে আইনজীবী। তো এইসব বিষয় আমার কাছে প্রতিনিয়তই আসে, তো এই বিষয়টা একটু ডিফারেন্ট ছিল, এজন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। জানি যে সবার পরিবারের ভিতরেই হয়তো এরকম কম বেশি থাকতে পারে, তো এই জন্য হচ্ছে সতর্ক করা আপনাদেরকে, যে টাকা নিয়েও যে বিপদে পড়া যায় তারই একটি নমুনা বললাম আর কি। এইখানে আমি তান্দুরি চিকেনটা রান্না করে নিচ্ছি। তো তান্দুরি মশলা ছিল না, সেজন্য কাবাব মশলা দিয়েছি আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এই ছিল আমার প্ল্যাটারের ফাইনাল লুক। এটাই ছিল ওর রেস্টুরেন্টের খাবার আর কি। রিসলিয়ার পাপা অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করেছিল, তো সেই জিনিসটাই এসেছে। জিনিসটা খুব সুন্দর, তাই ভাবলাম যে আমার প্রিয় ভিউয়ার্সদের সাথেও শেয়ার করি। তো আমি হাজব্যান্ডকে বললাম যে এভাবে দেখালে তো আমার ভিউয়ার্সরা বুঝবে না যে কি কিনেছো, তুমি হচ্ছে পরেই আমাদেরকে দেখাও যে কেমন লাগছে তোমাকে। তো ও হচ্ছে এটা কিনে যে পরে আমাদেরকে দেখাচ্ছে যে কেমন হয়েছে। আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। সন্ধ্যার পরে এই যে একটা রেস্টুরেন্টে চলে এসেছি, নাম হচ্ছে আইস পান্ডা।
রেস্টুরেন্টটা নতুন কিন্তু অনেক সুন্দর। আর এইখানে খাবারের স্পেশালিটি বলতে প্রথমে আসলেই হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিবে। তারপর এখানে এসে আমরা মেনু দেখে টুকটাক কিছু খাবার অর্ডার করে দিয়েছি। এটাই হচ্ছে সেই ওয়েলকাম ড্রিঙ্কস। আর যে খাবারগুলো অর্ডার দিয়েছি সবগুলো খাবারই অনেক মজার ছিল। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।